আপনারা যারা মনে করেন যে মোল্লারা রাষ্ট্র চালাইতে পারে না, তাদেরকে দেখা দেয় মোল্লারা কতটুকু পারে। সেই দেশের 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন কওমি মাদ্রাসার মোল্লা, দেওবন্দি মাদ্রাসার হুজুর, একেবারে দেওবন্দি মাদ্রাসার। আমি যেই পররাষ্ট্রমন্ত্রী কথা বলতেছি, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, তিনি যখন ভারত সফর করলেন অহংকার করে বললেন আমি দারুল উলুম দেওবন্দের সন্তান, বলেন নাই? তারপরে তিনি সেই দেওবন্দে গেছেন। দেওবন্দে যাওয়ার পর দেওবন্দের ছাত্র মনে করছে আমাকে বড় ভাই আইছে, পোলাপানের কি খুশি যে বড় ভাই আইছে। এরপরে সেই বড় ভাই দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে গেলেন। দারুল হাদিসে গিয়ে কোথায় বসছেন? মসনদে বসছেন, সিংহাসনে বসছেন, চেয়ারে বসছেন, কোথাও বসেন নাই। ওস্তাদের সামনে টেবিলের ওই পারে গিয়ে কিতাব সামনে নিয়ে হাঁটু গেড়ে বসছেন যে এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি এখানে শিখতে আসছি। তারা রাষ্ট্র চালাইতেছে। 2021 সালের 15ই আগস্ট তারা ক্ষমতায় আসছে। 2021 সালের 15ই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে, তখন তাদের দেশের যে মুদ্রা ছিল সেই মুদ্রার নাম হলো আফগানি। আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। তাদের দেশের মুদ্রার নাম হলো আফগানি। $1 কিনতে, $1 একটা মার্কিন ডলার কিনতে তাদের দেশের 130 আফগানি মুদ্রা খরচ হইত 2021 সালে। মোল্লারা ক্ষমতা পাওয়ার পর, মৌলবীরা ক্ষমতায় আসার পর, হুজুররা দেশ চালানোর পর 4 বছরের মাথায় সেপ্টেম্বর মাসে আমরা নিজেরা দেখে এসেছি, সেখানে এখন ডলারের দাম 65 আফগানি। বলেন 130 থেকে নামছে কোথায়? অর্থাৎ তাদের দেশের টাকার দাম এখন এত বাড়ছে, আগে 130 টাকা দিয়ে বিশ্ববাজারে যা পাওয়া যেত, এখন তাদের দেশের 65 টাকা দিয়ে সেই জিনিস পাওয়া যায়। কত পার্সেন্ট বাড়লো বলেন তো? 130-এর অর্ধেক হলো 65, মানে ডবল হয়ে গেছে তাদের দেশের মুদ্রার দাম। আর আমাদের দেশের এখন তো আর বলতে পারবেন না যে এই দেশের এখন দুর্নীতিবাজ আছে। এখন তো হলো সারা পৃথিবীর আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ। আমি অন্য কিছু বলতেছি না, যা যা বলা দরকার সব বলতেছি না। এখন তো আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ আমাদের রাষ্ট্রে আছে, তাই না? আমাদের দেশের 2021 সালের $1 পাওয়া যেত বাংলাদেশি টাকার 100 টাকা, কম বেশি। আর 2000 এখন যে দেখেন $1 বাংলাদেশি টাকা 122 টাকা, 23 টাকা, 125 টাকা। তাহলে বলেন 4 বছরে আপনার দেশের টাকার দাম কমলো 25 টাকা, ওদের দেশের টাকার দাম বাড়লো 65 টাকা। তো বলেন এটা তো হুজুররাই করছে, মোল্লারা করেছে। 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই মোল্লা, কওমি মাদ্রাসার আলেম। আমরা গেছি এক দেশের, এক প্রদেশের 33টা প্রদেশ। আমাদের বাংলাদেশ হলো আপনার কত? এই 80,000 কিলোমিটার না, কত কিলোমিটার? 76,000-এর মতো মনে হয়, 76 বা 78 এরকম কাছে। সেই দেশটা হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশটাকে 8 গুণ 8 ডবল করলে যত বড় রাষ্ট্র হবে। এত বিশাল রাষ্ট্র চালাইতেছে মোল্লারা চালাচ্ছে। 33টা প্রদেশ। এক প্রদেশের গভর্নরের সাথে দেখা করতে গেলাম, কই আছে? সবক পড়াইতেছে, হেদায়াত জিলদে সানি পড়াইতেছে। আপনি একটু বসেন, আপ্যায়ন করলো গভর্নর সাহেব, সবক পড়াইছে, আমলের কথা। এখনো মাদ্রাসার মোল্লাগিরি ছাড়ে নাই। জিজ্ঞেস করলাম যে ভাই রাষ্ট্র চালাইবেন না মোল্লাগিরি করবেন? কে আমাদের আমিরুল মুমিনিনের নির্দেশ যে যেই সমস্ত হুজুররা আগেও সবক পড়াইতো, মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে মাদ্রাসায় সবক পড়ানো বন্ধ করলে চাকরি থাকবে না। ভাই একেবারে খালেস মোল্লা, পিওর মোল্লা, অন্য কিছু নাই, ভেজাল নাই কোনো। এই নির্ভেজাল মোল্লাদের হাতে একটাবারের জন্য রাষ্ট্রকে দিয়ে দেখেন। 1 বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান, 5 বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান 50 টাকায় ডলার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা আছি আপনার সাথে।
মুহতারাম হাজিরিন, কথা আপনাদেরকে এই জন্য বললাম, কারণ বাস্তব দৃষ্টান্ত না দিলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না। আরেকটা আশ্চর্য তথ্য দিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করতেছি। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, ইসলামী অর্থ ব্যবস্থার সৌন্দর্য হলো এমন অর্থ ব্যবস্থা হইতে হবে শুধু গড় হিসাব দিয়া এই ভাওতাবাজি বা পাবলিকরে বোধাই বানানোর হিসাব না। বলো দরিদ্র মানুষের কি লাভ হয়েছে বলো, গরিব মানুষের কয় টাকা ইনকাম বেড়েছে সেটা বলো, গরিব মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে সেটা বলো, গরিব মানুষ আগে কি দিয়ে ভাত খাইতে এখন কি দিয়ে ভাত খায় সেই হিসাব করো, আর বড় লোকের সাথে গরিবের সম্পদের পার্থক্য কতটুকু কমছে ওই হিসাব বলো। ওই দেশটা, যেই দেশটাকে এখনো পৃথিবীর মাত্র একটা দেশ স্বীকৃতি দিয়েছে আর গোটা পৃথিবী এখনো তাদেরকে স্বীকৃতি দেয় নাই, মাত্র 42টা রাষ্ট্র তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই সাহসটুকুও করে নাই। সেই দেশ তারা প্রতি মাসে 8 লক্ষ পরিবার, শব্দটা বলেন, 8 লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয় রাষ্ট্রীয়ভাবে। কত, কয় লক্ষ ভাতা কত দেয় শুনবেন? মিনিমাম ভাতার পরিমাণ হলো তাদের দেশের 5,000 আফগানি, আপনার বাংলাদেশের 10,000 টাকা। আরে ভাই কতজনকে দেয়? 8 লক্ষ মানুষকে দেয়। তাদের সম্পর্কে বলা হয় হুজুররা নাকি সংকীর্ণ মনা। হুজুরদেরকে সংকীর্ণ মনা, উগ্রবাদী সাব্যস্ত করার চেষ্টা করো। আল্লাহর কসম খেয়ে বলি, মোল্লা মৌলবীরা যেই মানবিকতার আদর্শ 21শ শতাব্দীতে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে, অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয়। সেই দেশ 40 বছর ধরে যুদ্ধ চলতেছে। কয় বছর? 25 লক্ষ মানুষের জীবন গিয়েছে। কত? আপনাকে মতো ওই চাপাবাজির 30 লাখ না, ওই চাপাবাজির 30 লাখ না, বললাম তো, প্রমাণ করে দেখেন। একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা দেশ এবং একটা জাতির 55 বছর মিথ্যাবাদিতার মধ্যে ভাসছে। এই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না।